এই কে আপনি? এখানে কি? আমারই তো একই প্রশ্ন, এখানে কি আপনি? আমি এখানে দাঁড়ায় আছি। এত রাত্রে এখানে দাঁড়া থাকবেন কেন? আপনি তো এখানে একটা মেয়ে মানুষ দাঁড়া থাকার তো কোনো প্রশ্ন তো আসে আমি না। এখানে দাঁড়ায় থাকলে আপনার সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। কি সমস্যা? আপনি রাতের আন্ধারে এক জায়গায় এভাবে দাঁড়ায় আছেন, এটা এই তো ঠিক শুনেন, না। আমি যেখানে খুশি সেখানে দাঁড়ায় থাকি, আপনার সমস্যা কি সেটা বলুন। আমার সমস্যা এখানে এটাই যে তুমি রাস্তাঘাটে এভাবে দাঁড়ায় আছো, একটা মেয়ে মানুষ, সেও গাছের নিচে, তাহলে এখানে কি ভাববো? এই গাছের নিচে দাঁড়ায় থাকতে আমার ভালো লাগতেছে, তাই আমি দাঁড়ায় আছি। আরে সেটা তো বুঝলাম, কিন্তু ভালো লাগলে তো হবে না, জায়গাটা অনেক খারাপ, তারপরেও তো রাতের ব্যাপার, একটা মেয়ে মানুষ এভাবে দাঁড়ায় থাকলে খারাপ না? রাত এখন মাত্র 6টা বাজে, এটা কোনো রাত বলে না, ঠিক আছে? এখন তোমার এখানে যদি 6টা বাজে, তাহলে আমার ঘড়িতে কেন 10টা বাজলো? সেটা এই তোমার ঘড়িরে জিজ্ঞাসা করো, আমারে জিজ্ঞাসা করতেছো কেন? তোমারে জিজ্ঞাসা করতেছি তোমাকে দেখার জন্য, ভালো কথা বলার জন্য আমি জিজ্ঞাসা করতেছি আচ্ছা, তোমাকে, ভালো কথা জাস্ট বলবা, একটা কি কথা। বলবা সেটা বলো। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা বলো। হলো যে তুমি এত রাত্রে এখানে বসে আছো কেন, সেটা বলতেছি। আমার ভালো লাগতেছে না ঘরের ভিতরে, তাই আমি এখানে গাছের এখানে বসে দাঁড়ায় আছি, এই গাছের দূরে দাঁড়ায় আছি। তো গাছকে ধরে দাঁড়ায় থাকলে মনে ভালো শান্তি লাগতেছে। বাইরের হাওয়া লাগতেছে, শরীরে ভালো লাগতেছে, তাই আমি দাঁড়ায় দাঁড়ায় আহ, দেখতেছি। আপনি এখনো ভালো করে বলেন, আসলে আপনি দাঁড়ায় আছেন কারণটা কি উদ্দেশ্যে বলেন। এখন যদি বলি আপনার উদ্দেশ্যে দাঁড়ায় আছি, আপনারা দেখার জন্য, আপনার রূপ যৌবন জীবন অনেক সুন্দর, তো এই জন্য দাঁড়ায় আছি। আরে ভাই, আমার জন্য কেন দাঁড়ায় থাকবেন আপনি? এটা কোনো কথা বললেন? আসলে মেয়ে মানুষ এভাবে দাঁড়ায় থাকলে আমাদের খারাপ লাগে, একটা ছেলে মানুষ পথ দিয়ে গেলে দেখলে খারাপ লাগে না? এই যে বলতেছিলাম, আসলে এটা ঠিক না। কি এত রাত্রে কেন দাঁড়ায় আছো বলো ভাইয়া? এক কথা কয়বার বলবো? ভাইয়া, বুঝতে না পারার কারণে তোমাকে আমি বারবার বলতেছি, আসলে আমি এখানে দাঁড়ায় আছি, আমাকে রুমে ভালো লাগতেছে না, বিধায় আমি এখানে দাঁড়ায় আছি, গাছের নিচে গাছটা ধরে দাঁড়ায় আছি। আচ্ছা, রুমের ভিতর ভালো লাগতেছে না, এটা ঠিকই আছে, কিন্তু এখন আপনি একটা মেয়ে মানুষ, রুমের মধ্যে ভালো লাগবে না এটা তো কেউ মানেও নিবে না, কারণ আপনি মেয়ে মানুষ, আপনি রুমেই থাকবেন সবসময়, কেন ভালো লাগবে না বলেন? একা রুমে কখনো ভালো লাগে? কেন ভাই নাই? ভাই থাকলে কি আবার এখানে এসে দাঁড়ায় থাকতাম? তাই? ভাই নাই বুঝি না? না। তাহলে তোমার রেট কত করে? আবার কিসের রেট? রেট ফেট কিসের? তাহলে তুমি কিভাবে যাবা? আপনি কি আমাকে দেখে কি মনে হইতেছে আমি কি এই কোন রেট করা মাল নাকি? আরে না না, আমি কি বাজারের পণ্য? আচ্ছা, আমি রেট জিজ্ঞাসা করতে আসছেন? ওটা বলি না। অভদ্র কোথাকার মানুষ। আচ্ছা, আমি ওটা বলি না, আমি বলতে চাচ্ছিলাম যে আপনার আসলে ঘরে ভালো লাগতেছে না, বাইরে আসছেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস বোঝাতে চাচ্ছিলাম যে আপনার মানে কোন সেন্সে বলছেন না বলছেন তা আমি জানি না, এই জন্য আমি আপনার জিজ্ঞাসা করতেছি আসলে আপনি কথাবার্তা সবসময় ঠিক মতো বলবেন, সাবধানে বলবেন, সবাইকে সবকিছু মনে করবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মানুষ দেখে কথা জিজ্ঞাসা করবেন। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তো এখন ঘরে ভালো লাগবে না দেখে কি সাথে যেতে হবে ঘরে ভালো লাগার জন্য? আপনাকে যাইতে হবে না, আপনি যাবেন কেন? কেন আপনাকে যাওয়া লাগবে কেন? আশ্চর্য কথা, আমি গেলে সমস্যাটা কোথায় হলো? আমি গেলে মানুষটা কোথা থেকে আসছে? শোন, আমি আসলে ভালো কথা বলার জন্য তোমাকে আমি সামনে দাঁড়াইছি বা পাইছি, আমি যদি যাই তোমার মনটা ভালো হবেই তো নাকি? জি না। তাহলে আমার একাই আমার মন ভালো হবে, এখন ভালো লাগতেছে না, একটু পরে হয়তো ভালো হয়ে যাবে, আমার মনটাই এরকম। আচ্ছা, সেটা বুঝলাম, কিন্তু আসলে রুমের ভিতরে এক জায়গায় বসে শান্তি মতো থাকতে পারবো, এটা তো তোমার জন্য ভালো। তুমি বাইরে আসে কেন আলো বাতাসে? আপনাকে কি কেউ বলছে তা আমাকে এগুলা জিজ্ঞাসা করেন? তাহলে আপনি ভাবে দাঁড়ায় আছেন, মানুষ অবশ্যই জিজ্ঞাসা করবে, মানুষ তো জিজ্ঞাসা না করতে পারবে না। সমস্যাটা কি ভাই? আশ্চর্য কথা, সমস্যা মানে এই এলাকার আপনি একজন মেয়ে মানুষ আর এখানে আপনি দাঁড়ায় থাকবেন, তাহলে আমি প্রশ্ন করাটা কি আমার অপরাধ বলেন? আচ্ছা, তাহলে আপনি আপনাদের জ্বালা কি আমি একটু বাইরে দাঁড়াইতেও পারবো না? আচ্ছা, আপনি যদি এরকম কিছু করেন তাহলে আমি গ্রামের কিছু লোকজনরা ডাক দিই। কেন? আপনি দাঁড়ায় আছেন এভাবে, তাহলে বাসায় যাবেন? আমি দাঁড়ায় আছি, সমস্যা আছে কোনো? সমস্যা এটাই যে আপনি বাসায় চলেন, আপনার বাসায় যাই আমি। বাসায় যাই কি করবেন? আপনার ভালো লাগে না বলে বলতেছেন যে ভালো লাগে না। আমার ভালো লাগে না, আমি কি বলছি আপনাকে আমার সাথে আসেন বাসায়? আরে ভাই, ওটাই বলতেছি আমি, আপনাকে ভালো লাগে না তাই আমি বলতেছি যে আপনি আসেন আমার সাথে, আমি আপনাকে ভালো লাগার কাজ করে দিব, এটাই বলতেছি। ভদ্রতা বজায় রাখে কথা বলবেন। আরে ভাই, ভদ্রতা বজায় রাখি তো আপনার সাথে আর আমি কোনো কথা বলতে চাই না, আমি এখন চলে যাইতেছি, আর পিছে পিছে আসবেন না। এই শোনেন, আপনি এত খেপেছেন কেন বলেন তো? আমি তো ভালো কথা, আপনার কথা আমার ভালো লাগতেছে না। আমি তো আপনাকে ভালো কথা বলতেছি ভাই।
এত রাত্রে আপনি থাকতেছেন, একটা মেয়ে মানুষ, এই জন্য আপনাকে প্রশ্ন করতেছি। তার আপনি চেতে চেতে উঠতেছেন, আমি কি ভালোর জন্য বলতেছি না আপনার? আপনার ভালো আমার দরকার নাই ভাই, সরি, মাপ চাই, আপনি যান। এখন আমাকে একটু থাকতে দেন, আমি 5 মিনিট পরে রুমে যাব। তার মানে যান। আপনি 5 মিনিট এখানে থাকবেন, অবশ্যই কেউ আসবে মনে হয়। না, আমাকে একটু ঠান্ডা বাতাসটা ভালো লাগতেছে, তাই দাঁড়াই। শুধু বাতাসের জন্য আপনার কি যেন আসবে, আপনি মনে করতেছেন, বলতেছেন না এই মাত্র। ঠিক আছে, আপনি 5 মিনিট দাঁড়ান, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি আচ্ছা, যান। আপনি থাকেন। একটু নিয়ে যান না ভাবি, সাথে যাবেন? একটু সাথে যাই। আপনাকে নিয়ে আমি কি করব? রসমালাই বানাবো? যদিও বানাইতে পারেন বানাবেন, রসমালাই বানাই যদি আমারে খাওয়াইতে পারেন এই খাওয়াবেন। মানুষটা তো আমার মাথাটা নষ্ট করে দিতেছে। মাথা নষ্ট হবে না তো। এ ভাই, আপনি থাকেন, আমি গেলাম। নিয়ে যাবেন না না। ভাবি? ও ভাবি, ভাবি